আপনাদের বলে রাখি, এখানে যে বাসনপত্র দেখছেন এই সমস্ত বাসন কিন্তু আপনারা এই রুমটার সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। আপনাদের এটার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। একদম হাঁড়ি, কড়াই, প্রেশার কুকার থেকে শুরু করে A to Z কিন্তু বাসন আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে হোটেল মীরা ভবনের রুম নাম্বার 308, যেটা একটা নন এসি রুম। আর দেখুন, নন এসি হলেও কিন্তু রুমটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে এইভাবে চেয়ার নিয়ে বসে এই ভিউটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অসাধারণ ভিউ রয়েছে, আর সমুদ্রের দুর্দান্ত একটা হাওয়া কিন্তু এখানে 24 ঘন্টা আপনারা পেয়ে যাবেন। জয় জগন্নাথ বন্ধুরা। পুরী কিন্তু আস্তে আস্তে একটু ঠান্ডা হতে শুরু করেছে, আর সেই আগুনের হলকার ব্যাপারটা কিন্তু নেই। যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পুরী একটু ঠান্ডা হচ্ছে, আর মাঝে মধ্যে এবার বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু পুরীর ওয়েদার এখন অনেকটাই ভালো। দুপুর এখন 12টা, সূর্য মধ্য গগনে। এরই মধ্যে কিন্তু পুরী বিচ পুরোপুরি জমজমাট হয়ে রয়েছে। প্রচুর যারা আছেন সবাই কিন্তু স্নানে ব্যস্ত। এখন পুরো পুরী বিচ এখন কিন্তু ভরাট হয়ে আছে। আর এরই মধ্যে আমি আপনাদের একটা হোটেলের সন্ধান দেবো বলে এসেছি। আমি গত 1.5 মাস আগে এখানে এসেছিলাম, প্রচুর হোটেলে ভিডিও করেছি, তার পাশাপাশি পুরীর বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের দেখিয়েছি, সেগুলো সবকটা আমার চ্যানেলে রয়েছে। তার মধ্যে একটা হোটেলের ভিডিও আমি করেছিলাম, যেটা হোটেল মীরা ভবন ইউনিট 2। ওই হোটেলটা গত মাসের অগস্ট মাসের আর কি 1 আগস্ট থেকে ওটা শুরু হয়েছিল। হোটেলটা ফ্যামিলি যারা আছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। তার পাশাপাশি কিন্তু এখন নতুন ওরা শুরু করেছেন বাস পার্টি বুকিং এবং গ্রুপ পার্টি বুকিংয়ের জন্য। একদিন ওনাদের কিচেন এবং ডাইনিংয়ের ব্যবস্থা ছিল না, সে সম্পূর্ণ ব্যবস্থা নিয়ে কিন্তু ওনারা গ্রুপ এবং বাস পার্টির বুকিং অ্যালাউ করছেন। তার জন্য আজকে দ্বিতীয়বার আপনাদের সেই হোটেলটা ঘুরে দেখাবো, এবং রুমগুলো তো অবশ্যই দেখাবো, তার সঙ্গে আর কী কী পরিষেবা রয়েছে এর সম্পূর্ণ তথ্য দেবো। প্রথমে আপনাদের স্বর্গদ্বার থেকে লোকেশনটা দেখাবো। যারা দেখেছেন ভিডিওটা তারা হয়তো জানেন, যারা দেখেননি প্রথমবার এই ভিডিও দেখছেন তাদের আমি সম্পূর্ণ লোকেশনটা দেখাবো, কী করে আপনারা এই স্বর্গদ্বার সি বিচ থেকে সে হোটেল পর্যন্ত যাবেন। চলুন শুরু করা যাক। এই দেখুন, এটা হচ্ছে পুরী সি বিচ, আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা হচ্ছে পুরী হোটেল। আর এদিকে পরপর রয়েছে পার্ক বিচ রিসর্ট, আর এখানে রয়েছে হোটেল শকুন্তলা। এই যে রাস্তাটা যাচ্ছে আমাদের এই দিক দিয়ে উঠতে হবে আর কি। চলুন যাওয়া যাক। এই দেখুন, বিচ থেকে উঠে এসেই এই উল্টো দিকে হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আর যেমনটা বলেছি এখানে পরপর বেশ কিছু হোটেল রয়েছে। তার এখানে রয়েছে হোটেল শকুন্তলা। এর পাশ দিয়ে দেখুন একটা গলি গেল, এই যে গলিটা গেল জাস্ট তারপরেই ওই যে সাদা এবং নীল কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আজকে আমাদের হোটেল। চলুন যাওয়া যাক। দেখুন, এটা হচ্ছে হোটেল শকুন্তলা, আর ওইটা হচ্ছে মেইন ড্রাইভ রোড, তারপরে সমুদ্র। আমরা উঠে এলাম ওখান থেকে, আর এসে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আমাদের হোটেল মীরা ভবন। এই দেখুন, এটা হচ্ছে বিল্ডিংটা, আর এটা মীরা ভবনের ইউনিট 1। পেছনে রয়েছে দেখুন ওই দিকটা হচ্ছে ইউনিট 2। আমরা ইউনিট 2তে যাব। অলরেডি কিন্তু আকাশ আবার মেঘে ঢেকে পড়েছে। এটা হচ্ছে এই হোটেলের এন্ট্রান্স। এই দেখুন, নিচেও পরপর প্রচুর রুম রয়েছে, আর এটা হচ্ছে G+3। এ হচ্ছে বিল্ডিং, নিচে ওপরে প্রচুর রুম রয়েছে। আচ্ছা, এসে পৌঁছে গেছি মীরা ভবন ইউনিট 2 এর একদম গ্রাউন্ড ফ্লোরে, আর এখানে কিন্তু পরপর বেশ কিছু রুম রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে মীরা ভবনের এন্ট্রান্স। এখান দিয়ে আপনারা এলেন, আসার পরে কিন্তু পরপর প্রচুর রুম রয়েছে। এইদিকে রুম রয়েছে, এদিকে রুম রয়েছে, এদিকে রুম রয়েছে, আর বাইরে এই দেখুন অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। আপনারা যদি কেউ সিঁড়ি ভেঙে ওপরে উঠতে না চান তাহলে কিন্তু নিচে রুম রয়েছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে একটা রুম দেখাবো আপনাদের, 109 নম্বর রুম। অন্যান্য রুমে গেস্ট রয়েছে, তাই আর এই রুমগুলো দেখানো যাবে না। চলুন এই রুমটা আপনাদের দেখাবো আগে। এই দেখুন, এটা হচ্ছে মীরা ভবনের রুম নাম্বার 109, যেটা একটা নন এসি রুম। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। প্রথমে এখানে একটা বেড আছে, যেখানে 2 জন 3 জন, আপনারা যদি গ্রুপ পার্টিতে আসেন 4 জন পর্যন্ত খুব অনায়াসে থাকতে পারবেন। 2টো করে পিলো আপাতত দেওয়া আছে। এদিকে জানলা, এইদিকে একটা এবং এইদিকে একটা, এবং সামনে দরজা। একদমই খোলামেলা পরিবেশ রয়েছে। এদিকে বসে খাওয়া দাওয়া করার জন্য রয়েছে চেয়ার এবং টেবিলের ব্যবস্থা। আর এইদিকে রয়েছে দেখুন আলনা, জামা কাপড় ঝোলানোর জন্য এক্সট্রা হ্যাঙ্গার দেওয়া আছে। আর এখানে টিভির ব্যবস্থা রয়েছে। আর এই দিকে রয়েছে এনাদের কিচেনটা। এই দেখুন,
একেবারে দারুণ কিচেন রয়েছে, যেখানে কিন্তু আপনারা যদি চান রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনাদের বলে রাখি, এখানে যে বাসনপত্র দেখছেন এই সমস্ত বাসন কিন্তু আপনারা এই রুমটার সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। আপনাদের এটার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। একদম হাঁড়ি, কড়াই, প্রেশার কুকার থেকে শুরু করে A to Z কিন্তু বাসন আপনারা এখানে পেয়ে যাবেন। সঙ্গে জলের ব্যবস্থা আছে, এই দেখুন জল একদমই চালু অবস্থায় রয়েছে। আর এই ধরনের কিচেন কিন্তু আপনারা পাচ্ছেন, যেখানে চাইলে আপনারা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এটা হচ্ছে রুমটা, দেখুন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন বেসিক টয়লেট যাকে বলে তেমনই কিন্তু কোমরের ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে আপনার বেসিন, মগ বাকেট রয়েছে। আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পাচ্ছেন এই রুমটার সঙ্গে। চলুন নিচে আর রুম ফাঁকা নেই, এবার আমরা যাব ওপরে। ওপরে যে কটা রুম রয়েছে তার মধ্যে কয়েকটা রুম ফাঁকা আছে, সেগুলোর মধ্যে দু একটা দেখানোর আপনাদের চেষ্টা করব। আর তার পাশাপাশি এখানে গ্রুপ এবং বাসপাড়ির জন্য রান্নাবান্নার কোথায় জায়গা রয়েছে সেটা আপনাদের দেখাবো। চলুন এবারে সিঁড়ি দিয়ে আমাদের ওপরে যেতে হবে। আচ্ছা বলে রেখে আপনাদের, এই হোটেলে কিন্তু লিফটের কোনো ব্যবস্থা নেই, আপনাদের সিঁড়ি ভাঙতেই হবে আর কি। আর চলে এসেছি এবার এনাদের ফার্স্ট ফ্লোরে। এই দেখুন ফার্স্ট ফ্লোরে কিন্তু পরপর বেশ কিছু রুম রয়েছে, ওনাদের প্যাটার্ন কিন্তু একই, একদম প্রশস্ত করিডোর রয়েছে এদিকে। আর এদিকে কিন্তু রয়েছে বেশ কিছু রুম। আচ্ছা এখানে কিন্তু আপনারা যদি চান রান্নাবান্না করতে পারবেন। এছাড়া কিন্তু ওপরে একটা ভালো জায়গা রয়েছে, সেখানে আপনারা পুরোপুরি কিচেন সেট করতে পারবেন যদি আপনারা গ্রুপ নিয়ে আসেন। এই দেখুন প্রশস্ত জায়গা রয়েছে, খোলামেলা পরিবেশ, এখানে গ্যাস ওভেন সব কিছু লাগিয়ে কিন্তু আপনারা যদি চান বাস কিংবা গ্রুপে এলে আপনারা রান্নাবান্না করতে পারবেন। এবং বড় করিডোর রয়েছে, চাইলে এখানে চেয়ার এবং টেবিল পেতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এই দেখুন পুরো জায়গা রয়েছে। আচ্ছা এই ফ্লোরে কিন্তু একটা রুমও খালি নেই, এর জন্য আমরা চলে যাবো এনাদের সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ 3 তলাতে। এই তো লিফট না থাকলেও সিঁড়ি কিন্তু খুব একটা নয়, ফ্ল্যাট রয়েছে, অসুবিধা নেই, উঠতে আপনাদের সমস্যা খুব একটা হবে না। আর এটা হচ্ছে এনাদের সেকেন্ড ফ্লোর বা 3 তলা। একই রকম পরিবেশ রয়েছে, একদম লম্বা করিডোর। আর দেখতে পাচ্ছেন একদমই খোলামেলা পরিবেশ, বাইরে বৃষ্টি হচ্ছে এখন। আচ্ছা এই ফ্লোরেও কিন্তু মোটামুটি প্রচুর রুমে গেস্ট রয়েছে। একটা রুম আপনাকে দেখাবো, সেটা হচ্ছে রুম নাম্বার 308। এর পাশাপাশি এখানে কিন্তু দুর্দান্ত একটা রান্নাবান্নার জায়গা রয়েছে। আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন কিংবা আপনারা বাসে আসেন তাদের জন্য কিন্তু একদম সুন্দর রান্নার জায়গা রয়েছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এইখানে এই ফ্লোরের মধ্যে করতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে এনাদের গ্রুপ কিচেনের জায়গা, যেখানে আপনারা চাইলে একদম সুন্দরভাবে রান্নাবান্না করতে পারবেন। খোলামেলা জায়গা রয়েছে, একদমই আলো বাতাস খেলার মতো জায়গা, কোনো বদ্ধ ব্যাপার নেই। তার পাশাপাশি এখানে যদি আপনারা চান রান্নাবান্না করতে পারবেন, গ্যাস ওভেন ভাড়া করে নিয়ে এসে এখানে সুন্দরভাবে রান্নাবান্না করতে পারবেন। আর খাওয়া দাওয়ার জন্য যদি বলি তাহলে কিন্তু এই যে জায়গা রয়েছে এখানে আপনারা চেয়ার টেবিল পাততে পারবেন। এই যে জায়গাটা রয়েছে এই পুরোপুরি জায়গাটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন নিজেদের মতো করে, একদম নিজেদের মতো বাড়ির মতো করে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা এবার এই ফ্লোরে একটা রুম দেখবো, সেটা হচ্ছে 308 নম্বর রুম। এটা হচ্ছে হোটেল মীরা ভবনের রুম নাম্বার 308, যেটা একটা নন এসি রুম। আর দেখুন নন এসি হলে কিন্তু রুমটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্দান্ত রুম রয়েছে। এখানে যা বেড আছে আপনারা কিন্তু 2 থেকে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। যদি বাসে আপনারা আসেন কিংবা গ্রুপে আপনারা আসেন অ্যাডজাস্ট করলে 4 জন থাকা যেতে পারে। আর এই ধরনের রুম রয়েছে, যেখানে একটা টেবিলও রয়েছে খাওয়া দাওয়া করার জন্য, চেয়ার টেবিলে বন্দোবস্ত রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, এইদিকে আয়না রয়েছে, আর এদিকে রয়েছে একটা আলনা, তার পাশাপাশি কিন্তু হ্যাঙ্গারও রয়েছে জামা কাপড় পুরোপুরি ঝোলানোর জন্য। এইদিকে ওয়াশরুম রয়েছে। তার আগে আমরা যাব এই দিকে। এই দেখুন এটা হচ্ছে এনাদের কিচেন, যেখানে কিন্তু আপনারা কিচেনের যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা যদি এই হোটেলে থাকেন আপনারা কিন্তু নিজেরা কোনো জিনিস এগুলো ভাড়া করতে হবে না, শুধু গ্যাসটা ওভেনটা ভাড়া করে আনবেন, নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবেন। জলের ব্যবস্থাও রয়েছে এখানে, এই দেখুন জল একদম চালু অবস্থায় রয়েছে। এটা হচ্ছে কিচেনটা। আচ্ছা কিচেনটা কিন্তু কোনো বদ্ধ ব্যাপার নেই, একটা জিনিস দেখাই আপনাদের। এই দেখুন এর সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের একটা ব্যালকনি টাইপের, যেখানে কিন্তু খুব সুন্দর আলো বাতাস খেলার মতো পরিস্থিতি রয়েছে, কোনো বদ্ধ ব্যাপার কিন্তু থাকবে না। একদম এখানে রান্নাবান্না করবেন, এই দরজাটা খুলে দেবেন আর এই আলো বাতাস কিন্তু এখানে ঢুকতে পারবে। বন্ধুরা গেস্ট কিন্তু অলরেডি অনেক চেক ইন হচ্ছে পরপর। আর এর মধ্যে আমি যাবো এনাদের 4 তলাতে, ওনাদের আরও কিছু রুম রয়েছে। আর কিচেনে যায় কিন্তু ওপরে আপনারা পেয়ে যাবেন, সেটাও দেখাবো চলুন। এই দেখুন এটা হচ্ছে এই হোটেলের 4 তলা। আর এই ধরনের
ব্যবস্থাপনা রয়েছে। এদিকে পরপর 3টে এসি রুম রয়েছে, আর এদিকে নন এসি কিছু আছে। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে নিচে যদি বড় জায়গাটা আছে সেখানে আপনারা রান্নার ব্যবস্থা করতে পারবেন। তার পাশাপাশি কিন্তু এখানেও একটা জায়গা রয়েছে যেখানে আপনারা চাইলে গ্রুপে রান্নাবান্না করতে পারবেন। আর এই দেখুন, এখানে কিন্তু আপনারা যদি চান এভাবে চেয়ার টেবিল পেতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। গ্রুপে যদি আপনারা আসেন এখানে কিন্তু চেয়ার টেবিল পাতার পুরো বন্দোবস্ত রয়েছে। এখানে চেয়ার টেবিল পাতবেন আর এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখান থেকে শুধু বাইরের ভিউটা দেখুন, এই দেখুন দুর্দান্ত সমুদ্রের ভিউ রয়েছে এখানে। দেখুন একবারে কিন্তু এইখানে এইভাবে চেয়ার নিয়ে বসে এই ভিউটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অসাধারণ ভিউ রয়েছে আর সমুদ্রের দুর্দান্ত একটা হাওয়া কিন্তু এখানে 24 ঘন্টা আপনারা পেয়ে যাবেন। যেমনটা আপনাদের জানালাম যে এখানে 3টে এসি রুম রয়েছে। এই দেখুন এই ফ্লোরে 407, 408 এবং 409 নম্বর রুম। আমরা কিন্তু এটা দেখবো, অলরেডি দেখতে পাচ্ছেন 2টো রুমই গেস্ট রয়েছে। আর এটা হচ্ছে আজকের ফাঁকা এসি রুম, যেটা আপনাদের দেখাতে পারবো এই মুহূর্তে আমি। এই দেখুন এই ধরনের রুম কিন্তু রয়েছে, একদমই খোলামেলা রুম। 2টো জানলা রয়েছে এখানে, এদিকে একটা এইদিকে একটা, এদিকে দরজা তো আছেই, পাশাপাশি ওইদিকেও কিন্তু রয়েছে ব্যালকনি, সেটা আপনাদের দেখাবো। বুঝতেই পারছেন এটা খুলে দিলে এই সমস্ত রুমটা কিন্তু একদম আলো বাতাস খেলবে তেমন রুম রয়েছে। বেডের যা সাইজ দেখতে পাচ্ছি 2জন থেকে 3জন থাকতে পারবেন। আপনারা যদি গ্রুপে আসেন অ্যাডজাস্ট করলে 4জন থাকার মতন কিন্তু বেড রয়েছে এটা। দেখুন এসি রয়েছে, সঙ্গে কিন্তু রয়েছে সিলিং ফ্যানের ব্যবস্থা। এদিকে মিরর আছে, বসার জন্য স্টুল রয়েছে একটা। এদিকেও অন্যান্য রুমের মতো আলনা, হ্যাঙ্গার সবই পাবেন, রয়েছে টিভি। আর এদিকে চেয়ার এবং টেবিল, আপনারা যদি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে চান এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এইদিকে রয়েছে কিচেনটা, এই দেখুন এখানে কিন্তু আপনারা রান্নাবান্না করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু এসি রুমে রান্না করতে হলে আপনাদের এই এসিটা বন্ধ করে নিয়ে তবেই কিন্তু রান্না করতে হবে। আর এই ব্যাপারে কিন্তু একটু আলোচনা করে নেবেন আপনি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে। আর এখানেও রয়েছে এই ধরনের একটা ব্যালকনির ব্যবস্থা, যেখানে আপনারা প্রথমত ভিজে জামা কাপড় এভাবে শুকোতে পারবেন। তাছাড়া কিন্তু এভাবে খুলে দিলে বেশ একটা সুন্দর আলো বাতাস খেলবে রুমটার মধ্যে। এর পাশাপাশি এটা হচ্ছে ওয়াশরুমটা, একদমই অন্যান্য ওয়াশরুমের মতন একই রকম ওয়াশরুম রয়েছে। দেখুন বেসিনের ব্যবস্থা রয়েছে, এখানে ওয়েস্টার্ন কমোডের সুবিধা রয়েছে, মগ বাকেট আছে, আর এদিকে তো মিরর আছেই। আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম থাকছে এই রুমটার সঙ্গে। তো বন্ধুরা মোটামুটি হোটেলটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। দেখলেন এখানে কিন্তু গ্রুপ এবং বাস পার্টির জন্য বেশ ভালো জায়গা রয়েছে রান্নাবান্না। তাছাড়া ফ্যামিলি পার্টি তো আসছেই। বর্তমানে এখানকার যিনি ওনার রয়েছেন তিনি এখানে নেই, তার মা রয়েছেন, উনি এখন আপাতত দেখাশোনা করছেন। তো ওনার সঙ্গে কথা বলে জানবো এখানকার রেট ফেট কী রয়েছে, নাম্বার কী রয়েছে, আর পরিষেবা ওনারা কী কী দিচ্ছেন। নমস্কার মাসিমা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা মোটামুটি 2 মাস তো হয়ে গেল, রেসপন্স কেমন কি পাচ্ছেন? খুব রেসপন্স ভালো পেয়েছি, এখনো পাচ্ছি। মানে পরিষেবা খুবই সুন্দর হচ্ছে, পার্টিদের দিক থেকেও আমাদের দিক থেকেও, সব দিক থেকে আমরা একদম ওকে আছি। মানে গেস্টরা যখন যাচ্ছে তখন বদনাম করে যাচ্ছে? না না একদম বদনাম না, উল্টে তারা বলছে আমাদের আরো পরিজনদের না কার্ড চেয়ে নিয়ে যাচ্ছে, আমি দিতে ভুলে গেলে তারা কার্ড চেয়ে নিয়ে যাচ্ছে তাদের পরিজনদের পরিষেবা দেওয়ার জন্য। আচ্ছা আজকে তো দেখলাম কয়টা রুম? আজকেও কটা রুম ফাঁকা ছিল, ভর্তি হয়ে গেছে, আর একটা রুম কটা রুম গেস্ট এসেছে। আচ্ছা রুম তাহলে এখন কটা কি আছে? রুম আমাদের 11টা ছিল, এখন আমাদের 20 বাস পার্টির জন্য আমাদের এখনো 20-22টা রুম নেওয়া হয়ে গেছে। বড় করে 11টা ছিল, এখন বেড়ে 20-22টা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে বাস পার্টি বুকিং এর জন্য এবং গ্রুপ পার্টি বুকিং এর জন্য কোনো সমস্যা না না একদম সমস্যা হবে না, আমাদের এখানে সব পরিষেবা সুন্দরভাবে পাবে। বাহ বাহ। আচ্ছা বলছি তাহলে এখানে রেট কেমন কি রয়েছে? রেট আমাদের 799 নন এসি। নন এসি, আর এসি হচ্ছে এই 1400 নয়। এবার কি আপ ডাউন হবে, পার্টি যখন যেমন আসবে সেই হিসেবে করে আমরা আপ ডাউন করে একটু করে দিই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন যেখানে মানুষ বুকিং করতে পারবে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003047404। আচ্ছা আচ্ছা ঠিক আছে।